নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে কৃষ্ণ জন্মাষ্টমী, যা সনাতন হিন্দু ধর্মের প্রত্যেক মানুষের কাছে এক অতি পবিত্র ধর্মীয় উৎসব। ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিটি জন্মাষ্টমী নামে পরিচিত। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 এবং বাংলা 1431 সালের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, রোহিণী নক্ষত্র যোগের সময়, জন্মাষ্টমী পালনের নিয়ম, জন্মাষ্টমী পালন করলে কী ফল লাভ হয়, জন্মাষ্টমীর উপোসের নিয়ম, কী খাওয়া যাবে এবং কী খাওয়া যাবে না, পালনের সময়, পালনের মন্ত্র এবং পালন বিধি ও নন্দোৎসব, এই সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই আমি তোমাদের সঙ্গে এই বছরের জন্মাষ্টমীর সময়সূচি শেয়ার করে নিচ্ছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্র যোগে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 এবং বাংলা 1431 সনের জন্মাষ্টমী আগামী 26 এবং 27 আগস্ট, বাংলায় 9 এবং 10ই ভাদ্র পালন করা হবে। অষ্টমী তিথি লাগবে 9ই ভাদ্র, ইংরাজির 26শে আগস্ট সোমবার দিবা 8:36 গতে, এবং তা স্থায়ী হবে 10ই ভাদ্র, ইংরাজি 27শে আগস্ট মঙ্গলবার দিবা 6:49 পর্যন্ত। স্মার্ত মতে আগামী 26শে আগস্ট, বাংলায় 9ই ভাদ্র সোমবার শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালিত হবে, এবং গোস্বামী মতে 27শে আগস্ট, বাংলায় 10ই ভাদ্র মঙ্গলবার পালিত হবে জন্মাষ্টমী। অর্থাৎ যারা 26শে আগস্ট সোমবার ব্রত পালন করবেন তারা সোমবার মধ্যরাতে জন্মাষ্টমীর পুজো করবেন, এবং যারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার 27শে আগস্ট ব্রত পালন করবেন তারা ওই দিন মধ্যরাতে পুজো করবেন। যদিও মঙ্গলবার সকাল 6:49 অষ্টমী তিথি ছেড়ে যাবে, তবে সূর্যোদয় পাওয়ায় মঙ্গলবার রাতে জন্মাষ্টমীর পুজো করতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর রাতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর দিন এই রোহিণী নক্ষত্রের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবছরের জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল হল বাংলায় 9ই ভাদ্র, ইংরাজির 26শে আগস্ট সোমবার রাত 9:24 থেকে 10ই ভাদ্র, ইংরাজির 27শে আগস্ট মঙ্গলবার রাত 8:33 অবধি। প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে জন্মাষ্টমীর পুজোর ক্ষেত্রে রোহিণী নক্ষত্রকাল পাওয়া না গেলেও পুজোতে কোনো অসুবিধে নেই। এবার আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর ব্রত পালন করলে কী ফল লাভ করা যায় তা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমী হলো অশুভের ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্যই জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জন্মাষ্টমীর দিন নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালের পুজো করলে অসীম পুণ্য অর্জন হয় এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয়। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমী ব্রত বিশেষ ফলপ্রদ। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জড়জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি এবং কষ্ট থেকে চিরতরে মুক্তি লাভ করে, অর্থাৎ জীবের মোক্ষ লাভ হয়। জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার বাধাবিঘ্ন কেটে যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। জন্মাষ্টমীর ব্রত পালনের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। জন্মাষ্টমীর আগের দিন সংযম পালন করতে হয়, সম্ভব হলে সারাদিন নয়তো অন্ততপক্ষে রাতে নিরামিষ খেতে হবে। জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস থেকে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ অভিষেক এবং পুজো সম্পন্ন করে তারপর কিছু খাওয়া যায়। যাদের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব নয় তারা সারাদিন ফল, মিষ্টি, ডাবের জল, ফলের রস, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেতে পারেন। আর যারা উপোস করে পুজো করেন তারা রাতে জন্মাষ্টমীর পুজোর পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ অর্থাৎ একাদশীর ব্রত পালনের সময় যে খাবারগুলি খাওয়া হয় সেগুলি। একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে যেমন পঞ্চরবি শস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল এবং সর্ষে বা তিল থেকে তৈরি তেল ইত্যাদি খাওয়া নিষেধ, জন্মাষ্টমীর পুজোর ক্ষেত্রেও একই নিয়ম পালন করা হয়। অনেকে এদিন সাবু, ওটস ইত্যাদি খেয়ে থাকেন, তবে ডালিয়া খাওয়া যায় না।
জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে নিবেদন করা অন্ন, ভোগ, পরমান্ন, পিঠে, তালের বিভিন্ন পদ ইত্যাদি জন্মাষ্টমীর পুজোর পরে গ্রহণ করা যায় না, পরের দিন পালনের সময় ওগুলি গ্রহণ করা যায়। এছাড়াও জন্মাষ্টমীর দিন নারকেল খাওয়া নিষিদ্ধ। তবে নারকেলের নাড়ু এবং নারকেলের তৈরি বিভিন্ন রকমের মিষ্টি জন্মাষ্টমীর পুজোয় অবশ্যই শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করা যায় এবং পরের দিন তা প্রসাদ রূপেও গ্রহণ করা যায়। এবার চলে আসছি জন্মাষ্টমী ব্রতের পালন প্রসঙ্গে। স্মার্ত মতে এবছরে জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন হবে আগামী 10ই ভাদ্র, ইংরাজি 27শে আগস্ট মঙ্গলবার দিবা 6:49 মধ্যে। আর গোস্বামী মতে আগামী 11ই ভাদ্র, ইংরেজির 28শে আগস্ট বুধবার দিবা 9:33 মধ্যে জন্মাষ্টমী ব্রতের পালন সম্পন্ন করতে হবে। সূর্যোদয়ের পর পালন সম্পন্ন করা হয়। যারা সোমবার জন্মাষ্টমীর পুজো করবেন তারা মঙ্গলবার পালন করবেন এবং যারা মঙ্গলবার জন্মাষ্টমীর পুজো করবেন তারা বুধবার পালন করবেন। যেদিন পালন সম্পন্ন করা হবে সেই দিন অর্থাৎ ব্রত পালনের পরের দিন সকালে স্নান সেরে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের পুজো করে পালন আরম্ভের মন্ত্র পাঠ করতে হবে। পালন আরম্ভের মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। তারপর শ্রীকৃষ্ণকে নিবেদন করা অন্ন, ভোগ প্রসাদ রূপে গ্রহণ করে উপবাস সমাপ্ত করতে হবে এবং পালনান্ত মন্ত্র পাঠ করতে হবে। পালনান্ত মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। অনেকে জন্মাষ্টমীর পুজোতে শ্রীকৃষ্ণকে যে অন্ন, ভোগ বা পরমান্ন বা আগে যে পঞ্চরবিশস্যের কথা বলা হয়েছে সেগুলো দিয়ে বানানো কোনো ভোগ নিবেদন করেন, পালনের সময় তা গ্রহণ করে উপবাস সমাপ্ত করেন। আবার অনেকে পালনের পুজোতে শ্রীকৃষ্ণকে অন্ন ভোগ, পরমান্ন ভোগ বা পঞ্চরবিশস্যের মধ্যে যে কোনো একটি দিয়ে বানানো ভোগ নিবেদন করেন এবং সেটি প্রসাদ রূপে গ্রহণ করে পালন সম্পন্ন করেন। জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালন করা হয়। নন্দোৎসব অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ নিজ গৃহে সন্তান আগমনের আনন্দে সমস্ত গোকুলবাসীদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন এবং তাদের জন্য মিষ্টি ও বহু রকমের ব্যঞ্জন সহযোগে ভুরি ভোজের আয়োজন করেছিলেন। এই দিন শ্রীকৃষ্ণের জন্য 56 রকমের ভোগ প্রস্তুত করার প্রথা রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনে বিশেষ জাঁকজমক সহযোগে নন্দোৎসব পালিত হয়। স্মার্ত মতে এবছর নন্দোৎসব পালিত হবে আগামী 10ই ভাদ্র, ইংরাজি 27শে আগস্ট মঙ্গলবার এবং গোস্বামী মতে আগামী 11ই ভাদ্র, ইংরাজির 28শে আগস্ট বুধবার নন্দোৎসব পালন করা হবে। যারা বাড়িতে নন্দোৎসব পালন করেন তারা এদিন নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্রকার ভোগ প্রস্তুত করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন। সাধারণত পালন সম্পন্ন করার পরে নন্দোৎসব পালন করা হয়। তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি এই বছরের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, রোহিণী নক্ষত্রের সময়কাল, জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম, উপোসের নিয়ম, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, জন্মাষ্টমীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়, জন্মাষ্টমীর পালনের সময়, পালন মন্ত্র, পালন বিধি এবং নন্দোৎসব পালনের সময় এবং বিধি, এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার আমি তোমাদেরকে জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করে শোনাচ্ছি। জন্মাষ্টমীর পুজোর পর জন্মাষ্টমীর ব্রতকথা অবশ্যই পাঠ করতে হবে এবং পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করতে হবে, কারণ মনে করা হয় যে কোনো ব্রত পালনের পর যদি ব্রতকথা পাঠ অথবা শ্রবণ না করা হয় তাহলে ব্রতের সম্পূর্ণ ফললাভ হয় না। মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস একসময় খুব অত্যাচারী হয়ে উঠল। সে তার বাবার রাজসিংহাসন জোর করে কেড়ে নিল। তারপর মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে সে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তারা রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখল, কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকী 7টি ছেলে হলো আর কংস প্রত্যেকটি শিশুকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের ওপর আছাড় মেরে তাদের মেরে ফেলল। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করল। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কোলে।
নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য। এমন সময় কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব, আমার মায়া এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমে অচেতন হয়ে আছে। তুমি এই মুহূর্তে গোকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এই ক্ষণে একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসে দেবকীর কোলে শুইয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারল না। বসুদেব গিয়ে পৌঁছলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় জল হচ্ছিল। যমুনার জলও দুকুল ছাপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে। এই সময় বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালের পিছনে পিছনে। বসুদেব এবং তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল ফণা বিস্তার করলেন তাদের মাথার ওপর। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব শ্রীকৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন এবং মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটিকে পাথরের ওপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তেই তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাওয়ার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। তারপর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল। এই পুণ্যময় ব্রতকথা যে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়। অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। ব্রতের ফল। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী এবং পুরুষ উভয়ই পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ এবং অকল্যাণ দূর হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা জন্মাষ্টমীর ব্রত পালন নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জন্মাষ্টমীর পুজো বিধির ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ।